তো এটা হলো আমার লারাভেল ওয়েবসাইট, এটা হলো আমার ফ্রন্ট এন্ড, আর এটা হলো আমার ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হলো ক্লায়েন্টটা জিনিসপাতি দেখবে, ব্যাক এন্ড হলো আমরা এখান থেকে সবকিছু মেনটেন করব। তো ফ্রন্ট এন্ডে যদি আসি, এটা হলো আমার ফ্রন্ট এন্ড মোবাইল ভিউ, এটা হলো আমার ফ্রন্ট এন্ডের মোবাইল ভিউ। অনেক রেসপন্সিভ, অনেক ফাস্ট, অনেক ডাইনামিক একটা সাইট, সুপার ফাস্ট সাইটটা। একদম দেখো কত তাড়াতাড়ি লোড হইতেছে। আমাদের কি বলতে হবে যে এই সাইটটা অনেক ফাস্ট, যেমন কি 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে লোড হয়ে যাবে। যেমন দেখো, যদি প্রমাণ বিশ্বাস না পাও, লোড 2 সেকেন্ডের মধ্যে লোড হয়ে গেছে। তো আমার এখানে মেন ফিচার কি, এখানে মেন যে ফিচার হলো এখানে কুরিয়ার ইন্টিগ্রেশন করা যাবে, পেমেন্ট ইন্টিগ্রেশন করা যাবে, ল্যান্ডিং পেজ আছে, তারপর ইজি চেক আউট আছে, পিক্সেল সেটআপ আছে, ফ্রড চেকার আছে। এখন যদি আমি বিস্তারিত বলি তাহলে কি, প্রথমে হলো কুরিয়ার ইন্টিগ্রেশনের বিষয়টা দেখি। তো কুরিয়ার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি, ব্যাকএন্ডে আমি আসলাম, আগেও বলছি যে আমাদের এমনি কি হয়, যে যদি আমি স্টেট ফার্স্টে আসি, এটাতে হয়তো আমার স্টেট ফার্স্ট অ্যাকাউন্ট, আমি দেখাচ্ছি বিস্তারিত। তো আমি যদি স্টেট ফার্স্টে আসি, বা কুরিয়ারে যেগুলো হয় আমাদের একটা একটা করে এন্ট্রি নিতে হয় এখানে। যেমন এখানে অ্যাড পার্সেলে গিয়ে এই এতগুলো পূরণ করতে হয়, পূরণ করে এন্ট্রি দিতে হয়। বা কী করতে হয়, ওয়েবসাইটে অর্ডার আসছে তো কী হয়েছে, আমাদের এই যে এখানে আবার ওই এক্সেল ফাইল আপলোড করতে হয়। কিন্তু আমার এখন কেন এত করতে হবে, আমার যেহেতু সুযোগটা আমাদের ইনবিল্টই আছে। তো আমরা এটা কীভাবে, আমরা এটা স্টেট ফার্স্ট, এই ওয়েবসাইটে আমাদের স্টেট ফার্স্টে আছে। তো এর ফলে আমাদের কী হবে, খুব সহজে আমরা এক ক্লিকের মাধ্যমে প্রোডাক্ট কুরিয়ারে পাঠাতে পারবো। যেমন এখানে আপাতত আমি অফ করে রাখছি, জাস্ট আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে যদি স্টেট ফার্স্টে ক্লিক করি বা পাঠাতে ক্লিক করি, অটোমেটিক অর্ডারটা চলে যাবে। এখানে সিলেক্ট করা হয় নাই তাই এরকম দেখাচ্ছে। তো জাস্ট এখানে এটা সিলেক্ট করে একটা ক্লিক করলেই স্টেট ফার্স্টে চলে যাবে। আমাদের এখানে যে এন্ট্রি নিয়ে যে ঝামেলাটা ছিল, ওই ঝামেলাটা আর হবে না। তারপর 2 নাম্বার বিষয়টা কি, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কি, ওই যে অফার ডট টাচ পেজ যেটা দেখাইছি, প্রতিটা ল্যান্ডিং পেজের জন্য আমরা কত, যেমন আরেকবার যদি দেখাই, প্রতিটা ল্যান্ডিং পেজের জন্য আমরা চার্জ নিই অনেক টাকা। যেমন যদি এটা দেখাই আমরা, মিস দিছিলাম। তো ওয়ার্ডপ্রেসে আমাদের একটা ফিচার আছে, এই ফিচারটা চ্যাট অপশন, একটাতে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কলেও আমরা কল করতে পারবো। তো এখন যদি এটাতে আসি, আবার আমরা ব্যাক করি, কই হ্যাঁ, তো এখান থেকে আমরা কি খুব সহজে ল্যান্ডিং পেজও ক্রিয়েট করতে পারবো। যেমন আমি যদি এটা ইয়েতে আসি, যে এখানে যদি আমরা ল্যান্ডিং পেজে আসি, এখানে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন আছে, মানে কয়েকজন করছিল হয়তো, আমরা যদি দেখি জাস্ট এগুলো ডেমো। তো এটা আমাদের ফরম্যাট করা আছে, এই ফরম্যাট অনুযায়ী ল্যান্ডিং পেজটা হবে। এই যে এই ফরম্যাট, এই ফরম্যাট অনুযায়ী জাস্ট আমরা যদি ইমেজগুলো বসাই, লেখাগুলো দেই, যেমন এখানে ফরম্যাট বিস্তারিত আছে, অটোমেটিক এটা নিয়ে নিবে। এই যে এটাও মূলত আমার এখানে যে ইটা দেখতেছি, এইখানে যে ল্যান্ডিং পেজটা দেখতেছি আমরা, এটারটাই করা যাবে বা এর থেকেও ভালো করে করা যাবে এইখানে। এটাতে আমাদের যে আছে, জাস্ট ইমেজ, ছবি আর লেখাগুলো বসালেই হয়ে যাবে। তো ওইটা তখন আমরা দেখাই দিব দেওয়ার সময়। 3 নাম্বার যে ফিচার, সেটা হলো কি, ইউজার ফ্রেন্ডলি ড্যাশবোর্ড। যেমন আমরা যদি এটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আসি, তো আমরা কি দেখি, যে আমাদের ওয়ার্ডপ্রেসটা কি অনেক জটিল থাকে ড্যাশবোর্ডটা। যেমন এটার ক্ষেত্রে যদি আসি, এটা কি অনেক জটিল, ঠিকভাবে মেনটেন করা যায় না, প্রোডাক্ট মেনটেন করা যায় না, বা অন্য কোনো মেনটেন করা যায় না। কিন্তু আমরা যদি লারাভেল আসি, আমার কি খুব ইজি, যে কেউ এটা খুব সহজে মেনটেন করতে পারবো, কোনো কোডিং নলেজ তার লাগবে না। এরপর যদি আমরা আসি, সেটা হলো পিক্সেল সেটআপ। তো আমরা এখানে পিক্সেল সেটআপ করে দিব। পিক্সেল সেটআপটা কি, যাতে করে খুব সহজেই সেটা ট্র্যাক করতে পারে। যেমন আমি যদি একটু দেখাই, তো আমি এটা কপি করলাম, কপি করে এই যে এটাতে যদি চলে আসি, তো আমার এখানে কি অলরেডি ট্রিগার ফায়ার হয়ে রয়েছে, পেজ ভিউ। এখানে 3টা আছে, মানে একাধিক পিক্সেল এখানে কানেক্ট করা হয়ে গেছে সেজন্য। তো আমি যদি এখানে আবার এখানে যদি চলে আসি, তো দেখি এখানে আরও আরেকটা হয়েছে ভিউ কন্টেন্ট, আমি কন্টেন্টটা ভিউ করছি দেখে এটাও ট্রিগার হয়েছে। যদি আমি কার্টে অ্যাড করি,
তাহলে কি ইনিশিয়াল চেকআউট পেজে চলে আসছে, এটাও কি ট্রিগার হয়েছে। আর যদি অর্ডার করে ক্লিক করি তো তখনও কি দেখাবে। তো আমি যদি করি আবার, যেমন কিছু একটা লিখলাম, ফোন নাম্বার দিলাম, ঠিকানা কিছু একটা দিয়ে রাখলাম আপাতত। তো এটা যদি আমরা অর্ডার অপশন দেই, হয়তো একটা মিস হয়েছে। তো এখানে ধর আমরা অর্ডার দিয়ে দিলাম, অর্ডার সাকসেসফুল। এখানে যদি আসি তাহলে আমরা কি দেখতেছি, এই যে পার্সেস ট্রিগারটাও আমার কাজ করতেছে। তার মানে কি আমার এখানে প্রতিটা পিক্সেল সেট হইতেছে। এর ফলে আমরা কি কাস্টমারের ডাটাগুলো পাচ্ছি, ফেসবুক পাচ্ছে। পরবর্তীতে যখন আমরা রিটার্গেট করবো তখন সেটা আমাদের জন্য সুবিধা হবে। পিক্সেল সেট আপ গেছে, এরপর আমাদের কি আছে, যেমন এটার ক্ষেত্রে যদি আমরা দেখি পেমেন্ট অপশনটা আছে। যেমন আমরা যদি এখানে আসি তো পেমেন্টের ক্ষেত্রে কি অর্ডার করুনে যদি আমি ক্লিক করি, এখানে পেমেন্ট আমি বিকাশ বা সূর্য পে বেছে নিতে পারবো। তো আমি যদি আবার এখানে জিনিসগুলো দেই, তো আমি এখানে কি পেমেন্ট করতে পারবো, পেমেন্ট করলেই বিকাশের পপআপটা চলে আসবে। তো এটা দেখায় দিও। তো বিকাশ পপআপের পর এরপর আরেকটা বিষয় আছে ইম্পর্টেন্ট, সেটা কি বলতো, এরপর যদি আমরা দেখি যে আমাদের গেল পেমেন্ট পর হলো ইজি চেকআউট। যেমন আমরা অনেক ওয়েবসাইট দেখি যে 3-4টা স্টেপ পার করতে হয়। যেমন এটাতেই যদি আচ্ছা যাই হোক নাই দেখাই, যেমন এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আমরা আসি, এখানে যদি আমাদের কোনো একটা অর্ডার করতে হয় তাহলে কি আমাদের 3-4টা স্টেপ পার করতে হবে। যেমন কি এখানে যদি আমি বাই নাও দেই, ফার্স্ট এটা আসবে, পরে প্লেস অর্ডার দিলে আবার এত বড় ডিটেলস আসবে। তো মানুষ আসলে এত বড় ডিটেলস আসার পরই শেষ না, অ্যাড্রেস দেওয়ার পর অর্ডার করতে হবে, তারপর পেমেন্ট করতে হবে, বিশাল লেন্থ একটা প্রসেস। তো আমাদের ক্ষেত্রে কি এত কঠিনের কোনো বিষয় না, আমরা জাস্ট একটা ক্লিক করেই অর্ডার করতে পারবো। যেমন এখানে জাস্ট এখানে অর্ডার করে ক্লিক করলাম, আমার এটা চলে আসলো। তারপর জাস্ট নাম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার দিলেই আমার কি অর্ডারটা কমপ্লিট হইতেছে। তার মানে কি একদম ইজি চেকআউট। মূলত এখানে যে আমার 6টা স্পেশাল ফিচার আছে, এই 6টা স্পেশাল ফিচার জন্যই যে কেউ এটা নিতে চাবে।